সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো হযরত ইয়াকুব আলাইহিস সালামের কেনানের উদ্দেশ্যে শাম ত্যাগ সম্পর্কে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘদিন মামার নিকট থাকার পর কেনান গমনের অনুমতি চাইলেন। মামা তাকে অনেক ধন সম্পদ ও 2 মেয়েকে সাথে দিয়ে বিদায় করেন। তিনি 2 স্ত্রী, বহু মাল সামানা এবং অনেক চতুষ্পদ জীব নিয়ে কেনানের উদ্দেশ্যে শাম ত্যাগ করেন। পথে পথে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ভয়ে ভীত ছিলেন যে আজ পর্যন্ত যদি কেউ তার ভাই ঈসুর মনে পূর্বের ক্ষোভ বিদ্যমান থাকে তবে তিনি কি করবেন। সাক্ষাৎ হলে পূর্ব ক্ষোভ বশত হয়তো তাকে হত্যা করবে। এই চিন্তা করতে করতেই তিনি কেনানের নিকটবর্তী হলেন। এদিকে ঈসু শিকারের উদ্দেশ্যে বের হয়েছেন। পথে মধ্যেই 2 ভাইয়ের সাক্ষাৎ ঘটে। ইয়াকুব আলাইহিস সালাম ঈসুকে দূর থেকেই চিনে ফেলেন। তিনি চাকর নকরদেরকে বললেন, ওই যে এক লোক আসছে, দেখতে পাচ্ছ? তিনি যদি জিজ্ঞেস করেন এসব মাল সামগ্রী কার, তবে তোমরা বলবে ঈসুর গোলাম ইয়াকুবের। তিনি শাম দেশে গিয়েছিলেন, এখন সেখান থেকে এসেছেন। এ সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ভয়ে চাকর নকরদের দলের মাঝে লুকিয়ে ছিলেন। বকরীর তাঁবুর নিকট এসে ঈসু জিজ্ঞেস করলেন, এ বকরী কার? সবাই বলল, ঈসুর গোলাম শাম প্রবাসী ইয়াকুবের। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনে ঈসু অশ্রু সজল চোখে বললেন, ইয়াকুব ঈসুর গোলাম নয়, সে তার ভাই। সে ভাই ঈসুর প্রাণের চেয়েও প্রিয়। লোকজন সবাই ঈসুকে বলছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম শাম দেশও ঈসুর গোলাম নামে নিজের পরিচয় দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দূর থেকে ভ্রাতা ঈসুকে অশ্রু সজল চোখে দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন। 2 ভাই পরস্পরকে জড়িয়ে ধরে সজোরে কাঁদতে থাকেন। সেদিন সেখানে যাত্রা বিরতি করে পরের দিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্ত্রী, সন্তানাদি ও চাকর নকরদের সহ বাড়িতে পৌঁছান। কেনান থেকে আসার পর রাহিলের গর্ভে আরেক পুত্র জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয় বেনয়ামিন। বেনয়ামিনের জন্মের পর তার মাতা রাহিলা ইন্তেকাল করেন। তখন তার খালা লাইয়া তাকে লালন পালন করেন। তিনি নিজের সন্তানদের এবং ইউসুফের চেয়েও বিয়ামিনকে বেশি স্নেহ করতেন। বড় পুত্র সন্তান জন্ম নেয়ার পর আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালামকে নবুয়ত দান করেন। কেনানের অনেক লোক তার নবুয়তের উপর ঈমান এনে সৎপথ প্রাপ্ত হন। ঈসু যখন ভাই ইয়াকুবের নবুয়ত লাভের নিশ্চিত প্রমাণ প্রাপ্ত হন, তখন 2 ভাই এক স্থানে বসবাস করার চিন্তা পরিহার করেন। তাই ঈসুর ভাই ইয়াকুবকে বললেন, ভাই, দীর্ঘদিন কেনানে বসবাস করেছি, তুমি অনেক দিন প্রবাসী ছিলে। এখন তুমি এই এলাকার জন্য আল্লাহ পাকের মনোনীত নবী, সুতরাং তুমি এখানেই থাকো, আমি অন্য কোথাও গিয়ে বাস করব। এ সময় ঈসুর সন্তানাদি ও তাদের অধস্তন বংশধরের সংখ্যা অনেক। তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। ঈসুর এক ছেলের নাম ছিল রোম। তিনি রোমকে নিয়ে বর্তমানকালের রোম এলাকায় এসে বসবাস করতে থাকেন। রোমের নাম অনুসারেই এ শহরের নামকরণ করা হয়। ঈসু রোমেই ইন্তেকাল করেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর দিকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।